আব্বা মরে পয়দা করে এত অপমান। ফরিদা কাঁদছে, চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরঝর বলছে, আব্বা মরে পয়দা করি এত অপমান, নিজের চোখে দেখে বলে রাখবো না কো জান। বিষের বোতল মুখে নিয়ে খেলো কেঁদে কেঁদে, বিষের বোতল মুখে নিয়ে খেলো কেঁদে কেঁদে, গেলে নিল মরে গেল বিয়ের পোশাকে পেন্দে। আল্লাহ, আর বাপের অপমান আমি দেখতে পারি না, বেঁচে দেখতে পারি না। এরকম বেঁচে থাকার থাকে মরে যাওয়াই ভালো। বিষের বোতল নিয়ে এবার মরে গেল, তাই কই বলছেন সুবহানাল্লাহ। আব্বা মরে পয়দা করে এত অপমান, নিজের চোখে দেখে বলে রাখবো না কো জান। বিষের বোতল মুখে নিয়ে খেলো কেঁদে কেঁদে, গিলে নইল মরে গেল বিয়ের পোশাক পেন্দি। সমাজে তুমি তৈরি থাকো, সমাজে তুমি তৈরি থাকো ইহার জবাব দিতে, ধরবে যেদিন আল্লাহ পাক কাল কিয়ামতে। আজ ফরিদারি ইমাম সাহেব, আজ ফরিদারি ইমাম সাহেব বিয়ার খুতবা ফরিদার, সমাজ তুমি জব দাও জানাজা কেন তার। কবি বলছেন সমাজ তোমরা তৈরি থাকো, যেদিন আল্লাহ রাব্বুল আমিন কিয়ামতের দিন তোমার হিসাব ধরবে সমাজ। কেননা আজ ইমাম সাহেব ফরিদার খুতবা পড়বে, কিন্তু আজকে খুতবার জায়গাতে ইমাম সাহেব তার জানাজা পড়েছেন। দেখবেন এরকমই কত মা খালারা বিষ খেয়ে জীবন দিয়ে দেয়। তবে ওই মাকে বলবো, ওই খালাকে বলবো, ওই দাদিকে বলবো, ওই নানাকে বলবো, এ আমার মায়েরা খালারা, সমাজ আপনার পরে জুলুম করছে, সমাজ আপনার পরে অত্যাচার করছে, করুক। সমাজ জুলুম অত্যাচার করছে, করুক, কিন্তু মাকে নিজের জীবন নিজে খবর দিতে হবে না, বিষ খেয়ে মরতে হবে না, ফাঁসি দিয়ে মরতে হবে না। সমাজ জুলুম করছে, করুক, আর হিসাব আল্লাহ কিয়ামতে দিবেন। কারণ যে নিজের জীবন নিজে দিয়ে দিবে, বিষ খেয়ে মরে গেল, ফাঁসি লাগিয়ে মরে গেল, ট্রেনের পার্টিতে মরে গেল, বসে মরে গেল, নিজে নিজে যে জীবন দিয়ে দিলে ও কিন্তু আল্লাহর জান্নাত পাবে না। এই জন্য চল রে ভাই ঝরে দুটি আঁখি, বোঝাইলে বোঝিস না তুই কোন জঙ্গলের পাখি রে, আজ মন মর চঞ্চল রে, আজ মন মর চঞ্চল রে ভাই ঝরে দুটি আঁখি, বুঝাইলে বোঝিস না তুই কোন জঙ্গলের পাখি রে, আজ মন মর চঞ্চল রে। কাঁচা বাঁশের খাট বাঁধিবে শুকনো পাতের ডোর, কাঁচা বাঁশের খাট বাঁধিবে শুকনো পাতের ডোর, এমন করে বাঁধবে রে মন চলবে না তোর জোর রে, আজ মন মর চঞ্চল রে। বরের পাতা গরম পানিতে মন তোকে গোসল করাবে, বরের পাতায় গরম পানি মন তোকে গোসল করাবে, গোসল করাইয়া মন তোকে কাফন পহরাবে রে, আজ মন মর চঞ্চল রে। কাফন পরাইয়া মন তোর জানাজা পড়িবে, কাফন পরাইয়া মন তোর জানাজা পড়িবে, জানাজা পড়িয়া মন তোকে দফন করিবে রে, আজ মন মর চঞ্চল রে। মা কান্দিবে বেটারে বেটা, বোন কান্দিবে ভাই,
মা কান্দিবে বেটারে বেটা, বোন কান্দিবে ভাই, পরের বেটি বেগম কাঁদবে আর তো কেহ নাই রে, আজ মন মর চঞ্চল রে। মা কান্দিবে বেটারে বেটা, বোন কান্দিবে ভাই, পরের বেটি সেও তো কাঁদবে আর তো কেহ নাই রে, আজ মন মর চঞ্চল রে। নারে তাকবীর। কি নাম আপনার? আপনার মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। মোহাম্মদ রাফিক আলম 50,000 টাকা দিলেন সবারই জন্য। 5,000 নগদ, 46,000 টাকা, বাকি জমিন কিনবেন তখন দিয়ে দিবেন। মাশাআল্লাহ। তো আর 4,000 টাকা দিয়ে 50 পুরিয়ে দেন, এটা থাক নফলে। হ্যাঁ জি, একটা আমারও কথা রাখবে, 4,000 টাকা মাত্র। হ্যাঁ আচ্ছা চলেন, তো সালামি দিয়ে দেন, পহিলে বার আসছেন, বহনিতে ই করতে হয় না। 4,000 টাকা দিলেন, ও একই করে দিলেন। আচ্ছা 2,000 টাকা বাড়িয়ে দেন। আর আচ্ছা চলেন, তো সালামি কিচ্ছু পাবো না, 1,000 পাবো না। হ্যাঁ হ্যাঁ আল্লাহ, আচ্ছা ঠিক আছে। মাশাআল্লাহ। লেখেন রাফিক ভাই 51,000 টাকা দান করলেন নাকি? হ্যাঁ 51,000 টাকা হইল সব টোটালে। 5,000 নগদ, 46,000 টাকা বাকি। একবার জোরে বলেন নারে তাকবীর। আহা, আর বেটা, এটা বেটার নাম কি? মোহাম্মদ শাহবাজ। মা বেঁচে আছে? বেঁচে আছে। মার জন্য দিলেন, পুরা পরিবারের জন্য নাকি? আচ্ছা আমি দোয়া করছি, আপনার নামটা লিখে রাখুন, আমি যখন দোয়া করতে ভিড়বো তখন দোয়া করে দেবো ভাই, বসেন ইনশাআল্লাহ। আজকে জলসার যোগ্যতম শ্রদ্ধেয় সভাপতি সাহেব, সামনে বসে থাকা ইসলাম দরদি, দিন দরদি ভাই ও বাবাজিরা, পর্দানাসীন মায়েরা এবং খালারা, সমস্ত তারিফ ও গুণগান সেই মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলার জন্য, যে মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা আজকে আমাদেরকে এই রামপুর কোদারকাট্টি নাকি, রামপুর কোদারকাট্টি গ্রামে এত ঠান্ডার রাত্রে শীতের সমাতে নরম গরম বিছানাকে ত্যাগ করে এই পিন্ডালের তলাতে বসে কিছু বলার ও শোনার তৌফিক দিয়েছেন, তাই আমরা সে আল্লাহর প্রশংসা করি। অন্তর থেকে সকলেই পড়েন আলহামদুলিল্লাহ। তারপর আমাদের শেষ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর অগণন দারুদ শরীফ শান্তির ধারা বর্ষিত হোক, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাই আমার, আজকে আমি আপনাদের সামনে, আচ্ছা দাদের নামে দোয়া করছি, লেখা রাখেন। কোরআন মাজিদ থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি এবং আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস পড়েছি। সেই আয়াত এবং হাদিসটাকে সামনে রেখে আল্লাহর কাছে দোয়া করি, রব্বুল আলামিন আমি যা কিছু বলবো যেন সই হাদিস এবং কোরআন থেকে বলতে পারি এবং তার প্রতি ছোট বড় সকলেই যেন আমরা আমল করতে পারি, তার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, পড়ুন আল্লাহুম্মা আমিন। ভাই আমার, আপনাদেরকে ধন্যবাদ জানাই যে আপনারা এত ঠান্ডার সময়তেও বসে আছেন। আল্লাহ যেন আপনাদের বসাকে কবুল করে, পড়ুন আল্লাহুম্মা আমিন। ভাই মুসলমান, জমিনের ওপরে আকাশের তলাতে মানুষের জন্য, মানে আমাদের জন্য বর্তমান যুগে সব থেকে বড় বোঝ, সব থেকে বড় টেনশন, সব থেকে বড় পাহাড় এই বর্তমান যুগে কি আপনারা বলতে পারবেন? উত্তর হয়ে গেছে বাম দিক থেকে। আমাদের জন্য পৃথিবীতে সব থেকে বড় বোঝ, সব থেকে বড় টেনশন, যে টেনশন নিয়ে রাতের বেলাতে কত বাবার কত মায়ের ঘুম আসে না, সেটা হলো আমার আপনার মেয়ে বেটি। ঠিক না বেঠিক? যে একটু ভালো করে শুনবেন মায়েরা খালারা, মাছ টাছ শাক বাগুন কম করে বিক্রি করেন আপনারা। আজকে আপনাদেরই কথা বলবো। ভাই আমার, যার বাড়িতে দুটা তিনটা পাঁচটা বেটি আছে,
চাহে ধনী হোক না কেন, জমি জায়গার মালিক হোক না কেন, তবু তার মাথাতে একটা টেনশন থাকছে, আল্লাহ আমি জামাই কেমন পাবো, কেমন করে আমি মেয়ের বিবাহ দিব, আল্লাহ কেমন করে আমার জামাইটার বাড়িতে আমার মেয়ে যাবে, এত টাকা আল্লাহ কেমন করে জোগাড় করব। এই যুগে যদি 5টা কোনো লোকের মেয়ে আছে, কম করে 5 থেকে 15 লাখ টাকা জোগাড় করতে হবে তাকে, তাহলে বিয়ে হবে নাকি? 5 থেকে 15 লাখ কম করে, বেশি তো আরো 20-25 চলে যাবে, কোনো ব্যাপার নাই। আর ভাইয়েরাও যার ধরেন 2টা 4টা 5টা বেটা হয়ে গেছে, ও তো মুচে খালি পাক দিছে আর বলছে যে পাবো তো একদিন, একদিন পাবো, টিকিট তো কেটেছি, পাবো একদিন ইনশাআল্লাহ। তো ভাই আমার, আজকে এই মেয়েদের দাম আছে কিনা, শরীয়তে কতটি ইজ্জত সম্মান দিয়েছে ভাই আমার। আজ থেকে 1400-1450 বছর আগে আমার আপনার নবী যেই জায়গাতে জন্ম নিয়েছেন, সেই জায়গাটার নাম হলো মক্কা। ওই মক্কা নগরে যখন কোনো বাড়িতে কোনো মেয়ে জন্মগ্রহণ হতো, মেয়ে যখন বাড়িতে পয়দা নিত, তখন ওই মেয়ের বাবার মুখখানটা কালো হয়ে যেত। বাবা চিন্তা ভাবা করতো, আল্লাহ কেন তুমি আমাকে মেয়ে দিয়েছো, আল্লাহ কেন তুমি বেটা দাওনি। এই আল্লাহ, মানে ওই জামানাতে বাড়িতে যদি বেটির জন্ম নিত তো এটা আয় মনে হইতো, ওইটা আয় মনে হইতো। আল্লাহ কেন তুমি আমাকে মেয়ে দিয়েছো, বেটি দিয়েছো, আল্লাহ বেটা কেন দাওনি। তারা কি করতো জানেন? ওই বেটিকে সুবহানাল্লাহ জমিনে জিন্দা দফন করে দিত। পড়েন সুবহানাল্লাহ, জিন্দা জমিনে দফন করে দিত। ইনা থাকবে আর না আমাকে বিয়ে দিতে হবে, আর না আমাকে লোককে জামাই বলতে হবে, আর না আমাকে কেউ শ্বশুর বলবে। শুধু তা নয়, কোন যদি স্ত্রী জাতির স্বামী মারা যেত, কোন মহিলার যদি পুরুষ মারা যেত, ওই নারীকে জিন্দা জীবিত আগুন জ্বালিয়ে তাকে পুড়িয়ে দেওয়া হতো। সুবহানাল্লাহ। শুধু তা নয়, কোন মেয়ে ছেলে, কোন নারীর যখন হাইজ হইতো, মাসিক হইতো, লেখা রাখেন ভাই, ইনশাল্লাহ পরে দোয়া করছি। মা খালারকে দামতে আজকে না আসবে, এই আসতে শুরু হয়েছে, লেখা রাখেন মাওলানা, আমি পরে দোয়া করে দিচ্ছি। হ্যাঁ, ওমন দিয়ে যান ভাই, ওমন দিয়ে। ইমতিয়াজ মেম্বার আর মেসার আলী সাহেব, হ্যাঁ আপনারা থাকলে স্টেজে আসবেন ভাই। দান তো লিব আপনাদের, আমাকে আধ ঘন্টা কিছু বলতে দেন ইনশাআল্লাহ। আপনারা একটু আধ ঘন্টা বসেন, আমাকে কিছু বলতে দেন, তারপর ইনশাআল্লাহ প্রদান দেব। শুধু তা নয়, ওই জামানাতে যদি কোনো মহিলাদের হাইজ হইতো, হাইজ বুঝেন তো আলহামদুলিল্লাহ, মাসিক হইতো, তারকে পুরুষরা কি বলতো জানেন? স্ত্রীকে বলতো, এই যেদিন তুই নাপাক হয়ে থাকবি আমার বিছানে আসবি না, তুই এই যেদিন তুই নাপাক হয়ে থাকবি আমার জন্য খানা পিনা করবি না, ভাত রুটি কিচ্ছু করবি না, তুই নাপাক হয়ে আছিস, বিছানা তো আসবি না, আসবি না, তোর হাতটাও নাপাক, তুই আমাকে পানিও এনে দিবি না খো, এই তুই আমার কাপড় ছুবি না, আমার কাপড় তুই সাফ করবি না খো। এত তাকে নমুরা খারাপ মনে করতে হইতো যে তুই বিছানাটা আলাদা করে থাক, তুই বিছানাটা আলাদা করে রাখ, তোর মতো স্ত্রী আমার বিছানা যেন না আসে 3 দিন 4 দিন 5 দিন 7 দিন, যেদিন তুই নাপাক হয়ে থাকবি। এবার নবীজি যখন খবরটা শুনলেন যে ইহুদিরা যখন ওকে স্ত্রীর যখন হাইজ মাসিক হয়, তখন ওরা বিছানাটাকে আলাদা করে দেয়, ওর হাতের খাই না, ওকে ছয় না, ওকে লাড়ে না, ওর খানা পিনা কিছু বানা খাই না। যখন এরকম ভাবে শুনলেন, তখন রাসূল কি বললেন জানেন? রে আমার উম্মতেরা, তোমরা শুনে নাও, দয়ার নবী বলে দিলেন, উম্মত যখন তোমাদের স্ত্রীদের হাইজ হবে, যখন তোমার স্ত্রীদের যখন মাহিনা হবে, চাঁদের বেমারি হবে, ওই টাইমে ওই সমাতের উম্মত তার বিছানা তুমি আলাদা করে দিও না, এটা তোমরা মনে করিও না তার গায়ে গায়ে লাগিয়ে যদি আমি ঘুমিয়ে যাই আমার গুনাহ হয়ে যাবে, পাপ হয়ে যাবে। না রে উম্মত, এরকম করিও না। তোমার স্ত্রীর হাইজ হয়েছে, তোমার স্ত্রীর মাসিক হয়েছে, তোমার স্ত্রীর গায়ে গা লাগিয়ে তুমি ঘুমাইতে পাবে, তার সাথে গল্প করতে পাবে, তাকে তুমি চুমো খেতে পাবে, তার হাত ধরতে তুমি পাবে, গায়ে গা
তোমার টচ হয়ে যাবে, তোমার কোনো গুনাহ হবে না, পাপ হবে না। তার রুটি বানা তুমি খেতে পাবে, ভাত বানা তুমি খেতে পাবে, তোমার কাপড় সাফ করবে, এতে কোনো হরজ নাই, এতে কোনো অসুবিধা নাই, নোকসান নাই। আল্লাহ রাসূল বলেছেন উম্মত যখন হায়েজের হালাতে থাকবে মহিলারা কয়েকটা কাম থেকে শুধু বেঁচে থাকবে। আল্লাহ নবী বলেছেন ও মহিলার দলেরা তোমরা শুনে নাও, নবী বলেছেন মহিলারে যখন তোমাদের হাজ হবে, জয় দিন তোমরা নাপাক হয়ে থাকবে, ওই দিন তোমরা খবরদার তোমরা মসজিদের ভিতরে ঢুকিও না, মসজিদের ভিতরে তোমরা যাইও না। 2 নম্বর রাসূল বলেন মহিলা জয় দিন তোমরা নাপাক হয়ে থাকবে, তোমাদের জন্য আল্লাহ নামাজকে maaf করে দিয়েছেন, নামাজ তোমরা পড়তে হবে না, নামাজ আল্লাহ রাব্বুল আমিন তোমাদের জন্য maaf করে দিয়েছেন। এবার রাসূল বলেছেন জয় দিন তুমি নাপাক হয়ে থাকবে রে মহিলা, এই আমার উম্মতের দল তোমরা শুনে নাও, তোমাদের বিবিরা জয় দিন নাপাক হয়ে থাকবে, ওরা রোজা রাখবে না। রোজার মাসে যদি কোনো মা খালা নাপাক হয়ে যায় ওরা রোজা রাখবে না, 1 দিন 2 দিন 3 দিন 5 দিন 7 দিন জয় দিন নাপাক হয়ে থাকবে, তারা রোজা রাখবে না। কিন্তু নবী বলেছেন উম্মত রে যখন রমজান মাস পার হয়ে যাবে, রমজান মাস যখন চলে যাবে, রমজান মাস যখন শেষ হয়ে যাবে, আরো যে 11 মাস বাঁচলো, 11 মাসের মধ্যে যখন যখন ফাঁক পাবে মায়েরা খালারা, ধরেন 10টা রোজা ছুটে গেল, কোন মায়ের 5টা রোজা ছুটে গেল, কোন মায়ের 3টা রোজা ছুটে গেল, যেমন রমজান মাস পাস হয়ে গেল, যদি মায়েরা বলে আমি একটানাতে সবটি রোজা কোটা পূর্ণ করে নিব, মায়েরা পূর্ণ করতে পারে। যদি না রে না একটানাতে পারবো না, তাহলে এই মাসে হয়তো 2টা করলে, কিংবা এই মাসে 1টা করলে, আবার আগামী মাসে 1টা করলে, কিংবা পরের মাসে আবার 2টা করলে, এই করে 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 নবী বলেছেন উম্মত রে জয়টা তোমাদের স্ত্রীদের রোজা ছুটবে, 11 মাসের মধ্যে তাকে রোজা কোটাকে পূর্ণ করতে হবে। কিন্তু নামাজকে আল্লাহ রাব্বুল আলামিন maaf করে দিলেন। এই 5 দিন 4 দিন 3 দিন যে নাপাক হয়ে থাকবে মায়েরা খালারা, আল্লাহ রাসূল বলেন উম্মত জয় দিন তোমাদের স্ত্রী নাপাক হয়ে থাকবে, ওই দিন তারা রোজা করবে না, কিন্তু রোজার কাজ আছে, আর ওই দিন তারা নামাজ পড়বে না, কিন্তু নামাজের কাজ করতে হবে না। তারপর রাসূল বলেছেন উম্মত রে ইয়াকে বিছানে তোমরা ঘুমাইতে পাবে, রাসূল বলেছেন একটাই তুমি কাজ করতে পাবে না তোমার বিবির সাথে, একটাই কাজ থেকে তোমাকে বেঁচে থাকতে হবে, যতদিন তোমার স্ত্রী সাফ না হবে, যতদিন তোমার স্ত্রী পাক না হবে, একটা কাজ তোমাকে করতে হবে না। সে কাজটা হলো কি স্বামী স্ত্রীর মিলন, স্বামী স্ত্রীর সহবাস, স্বামী স্ত্রীর হামবিস্তারি। এই কাজটা পর, এই কাজটা বাদ দিয়ে আল্লাহ নবী বলেছেন তোমার স্ত্রী তোমার জন্য জায়েজ আছে, হালাল আছে। নারে তাকবীর। শুধু একটাই কাজ করবে না, বিবিকে চুমা খেতে পারেন, বিবিকে জড়িয়ে ধরতে পারেন, বিবিকে একই বিছানাতে নিয়ে থাকতে পাবেন, কোনো অসুবিধা নাই। একটাই শুধু জেমা হামবিস্তারি মিলন করতে পাবেন না, তাছাড়া সব যাচ্ছে। এবার যদি কেউ বলে হাজি মৌলানা যদি বিবির সাথে হাইটের হালাতে যদি মিলন করিলি তাহলে কি হবে, তাহলে কাফারা হয়ে গেল, আদায় করতে হবে, গুনার কাজ হয়ে গেল, পাপ হয়ে গেল। আর একটা মশলা এখানে বলে দেই, একটা হলো হাইট আর একটা হলো নিফাস। নিফাস কাকে বলে? যখন মা খালাদের সন্তান যখন হয়, বাচ্চা হয়, ছেলে মেয়ে জন্মগ্রহণ হয়, ওই টাইমে যে রক্তটা আসে ওকে নিফাস বলা হয়। এবার দেখবেন কত মা খালা বলবে যে 40 দিন না হইতে গেলে তোর নামাজ হইবে না, 40 দিন তুই না পাক হয়ে থাকবি, 40 দিনের আগে নামাজ পড়লে তোর নামাজ হবে না। খো এটা ভুল গে মা, এটা ভুল। কোন মহিলাদের 40 দিন হবে, সমস্ত মহিলাদের জন্য 40 দিন নয়। আমার মায়েরাকে বলবো মাগে যদি কোনো মহিলা দেখলে 10 দিনে আমি ভালো হয়ে গেছি, আর কোন রকমের রক্ত দেখা যায় না, 11 দিনকার দিন সেই মহিলা নামাজ পড়বে। যদি কোনো মা যদি দেখলে আমি 15 দিনকার দিন ভালো হয়েছে, 16 দিনকার দিন পাক সাফ হয়ে নামাজ পড়বে। যদি কোনো মহিলা দেখলে আমি 20 দিনে ভালো হয়েছি, 21 দিনকার দিন সেই নামাজ পড়বে। যদি কোনো মহিলা দেখলে আমি 1 মাসে ভালো হয়ে গেছি, 1 মাসে 1 দিনের দিন সেই গোসল করে নামাজ পড়বে। যদি কোনো মহিলা দেখে
আমি 40 দিনে ভালো হয়েছি, তাহলে তাকে 41 দিনের দিন নামাজ পড়তে হবে। সব মহিলাদের জন্য 40 দিন নয়। যে মহিলা 10 দিনে ভালো হয়ে যাবে, কোন মহিলা 5 দিনে ভালো হয়ে যাবে, কোন মহিলা 16 দিনে ভালো হয়ে যাবে, কোন মহিলা 18 দিনে ভালো হয়ে যাবে। যে যখন ভালো হয়ে যাবে তখন সে পাক পবিত্র হয়ে নামাজ পড়বে। আর একটা কথা বলে দি, শরীয়তি কথা এগুলো শিখতে হবে। যেই ঘরে বাচ্চা জন্ম নিবে ওই বাড়ির নানি কিংবা দাদি যদি থাকে, জয়দিন ওয়ার বেটিটার খার পানি না দেওয়া হবে। খার পানি বুঝেন তো? খার পানি বুঝেন? হ্যাঁ, আমাদের ভাষাতে আমরা খার পানি বলি। 3 দিন কার, 5 দিন কার, 7 দিন কার, 9 দিন কার, 11 দিন কার যখন হইবে তখন পাক পবিত্র সবকিছু ঘর বাড়ি লেপে টেপে তখন নামাজ পড়বে। এবার ওকে জিজ্ঞাসা করবেন যে হাজি বুবু তুমি নামাজ পড়ো না কেন, কদিন থেকে তোমাকে নামাজ পড়তে দেখতে পাই না? তো ওই দাদি কিংবা নানি যে বাড়িতে বাচ্চা হয়েছে বলবে কইস না বুবু, ল্যাড়ের পোতা কিংবা পুতিনটা হয়েছে, তো ওই ঘরখানি হয়েছে তো নামাজ খানটা পড়িতে পাই না। বলে কি বলে না? আচ্ছা ভাই, ঘরের কি দোষ রে ভাই এখানে বলেন তো? ঘরে নামাজ পড়তে গেলে কি অসুবিধা আছে? যেই জায়গাতে গোটে ঘর তো ঘিরে রাখে না, ধরেন যে 10 হাতের ঘর আছে, 10 হাতের ঘরের মধ্যে 3-4 হাত দেওয়ার জায়গা থাকছে, বেটিটার জায়গা থাকছে ওখানে মানে আরাম করার। বাকি তো এই কোনাতে ওই কোনাতে, এই সাইডে ওই সাইডে, সামনের দিকে ফাঁকা আছে, ওদিকে নামাজ পড়লে কি অসুবিধা আছে? কোনো অসুবিধা নাই গে মা, ওই ঘরে আপনি নামাজ পড়েন, কোনো আপনার অসুবিধা নেই, কোনো গুনাহ নাই। ভাইরা আমার, এই জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা শরীয়তে কত মায়েদের মান সম্মান বাড়িয়ে দিলেন। যাই থেকে 1400-1450 বছর আগে মক্কার মুশরিকরা বেঈমানেরা নিজের স্ত্রীকে যখন হাইজ হতো বিছানায় রাখতো না, নবীজি দাম বাড়িয়ে দিলেন। এই মহিলারা, এই পুরুষেরা শোনো, যখন তোমাদের স্ত্রীর হাইজ মাসিক হবে বিছানা আলাদা করিও না, একে বিছানায় তোমরা ঘুমাইও। তারপর আরেকটা চলেন, শরীয়তের ফয়সালা কি আছে ভাই? বাপ যখন মরে গেল তখন ভাইয়ের হাফ পাইবে বোন নাকি বেটিতে? বেটা যদি 2 ভাগ পায় তো বেটি কয় ভাগ পাইবে? জোরে বলেন। বেটা যদি 2 টাকা পায় তো বেটি কয় টাকা পাবে? 1 টাকা। এটা শরীয়তের ফয়সালা। কিন্তু দেখবেন কত গার্জিয়ান ভুল করছে। দেখেন কি ভুল, দেখবেন কত বাপকে দেখবেন চকে বসে যাবে, বসে যা বলবে যে জীবনে কিছু করতে পেরেছি না পেরেছি কিন্তু একটা কাজ করে দিয়েছি। বলছে কি? বলছে আমার 4টা বেটা আছে আর 3টা বেটি আছে। মানে একটা উদাহরণ দিচ্ছি, সব টিকা আমার জীবিত থাকতে একবারে ভাগযোগ করে দিয়েছি, ঝামেলায় শেষ করে দিয়েছি আমি। বলে কি বলে না? হানা বলেন, বলে কি বলে না? এবার তাকে জিজ্ঞাসা করবেন যে ঝামেলা তুমি কেমন করে ঠিক করলে? তো বলবে যে বেটারা যা পাইলে ডাবল দিয়ে দিয়েছি, বেটিরা হাফ দিয়ে দিয়েছি। ফয়সালা ভুল হয়ে গেল, ফয়সালা ভুল হয়ে গেল। তো আপনারা বলবেন হাজি মাওলানা এক্ষুনি তো আপনি বললেন যে ভাইরা মানে বেটারা ডাবল পাবে আর বেটিরা হাফ পাবে, তো বাপ তো ঠিকই করে দিয়েছে, তো ভুল কেমন করে হলো? তাহলে শুনেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উম্মত যখন একটা লোক মরে যাবে, যখন লোকটা মরে গেল, আব্দুর রহমান মরে গেল, আব্দুর রহমান আব্দুল সাত্তার যখন মরে গেল, আল্লাহ রাসূল বলেছেন উম্মত রে, মরার পর দেখো তার কাছে মাল আছে কিনা, তার কাছে টাকা আছে কিনা, জমি আছে কিনা। আল্লাহ রাসূল বলেছেন যখন মাল তার কাছে আছে, এবার মরার পর রাসূল বলেছেন তার মালের মধ্যে থেকে সর্বপ্রথম তার কাফনের কাপড় কিনা হবে। কি কিনা হবে? কাফনের কাপড়। এবার দেখলেন মাওলানা কাফনের কাপড় কিনা পর মাল কিন্তু বেচা আছে, মাইয়াতের এখনো কিন্তু মাল বেচা আছে। এবার কি করব? 2 নম্বরে রাসূল বলেছেন উম্মত দেখো তার মাথাতে কোনো করজ আছে কিনা, করজ আছে কিনা দেখো, কোনো মানুষের কাছ থেকে ও টাকা পাবে কিনা, ব্যাংকে ও ধার নিয়েছে নাকি, করজ নিয়েছে নাকি, ওর কাছে কোনো লোক টাকা পাবে নাকি। রাসূল বলেছেন 2 নম্বরে কাপড় কিনা পর দেখো তার মাল থেকে তার যদি করজ থাকে করজ আলাকে দিয়ে দাও। এবার বলবেন মাওলানা জি করজ সোজ হয়ে গেল, করজ দেওয়া পরে এখনো কিন্তু তার মাল বেচা আছে, এবার কি করব? রাসূল বলেছেন উম্মত 3 নম্বরে যদি কই লোকটা ওয়াসিয়াত করে থাকে তাহলে ওয়াসিয়াতকে তোমাকে পূর্ণ করতে হবে। ওয়াসিয়াত বুঝেন? ওয়াসিয়াত বুঝেন?
ধরেন আমি মরছি জীবিত থাকাতে আমার বেটারাকে বলেছি, বেটা রে ওই অমুক বেটাকে কিংবা ভাতিজাকে কিংবা ভাইকে কিংবা গ্রামের অমুক লোককে 10,000 টাকা দিয়ে দিস, আধ কাঠা জমিন গলা দিয়ে দিস, 1 কাঠা জমিন দিয়ে দিস। একে বলা হয় কি? ওসিয়াত। আমি যখন মরে যাই আমার মাল থেকে প্রথমে আমার কাফন কিনা হবে, 2 নম্বরে আল্লাহ রাসূল বলেছেন খরচ থাকলে খরচ শোধ করতে হবে, 3 নম্বরে নবী বলেছেন উম্মত রে যদি ওসিয়াত করে যাই মাইয়াত ওসিয়াতকে পূর্ণ করতে হবে। এবার ওসিয়াত পূর্ণ হয়ে গেল, তারপরে দেখছেন এখনো মাল বেঁচে আছে, ওই মাল কোটা তখন মেয়ে ছেলে তার যারা আছে তারা কিন্তু ভাগ করবে। এবার ছেলে থাকলে ডাবল পাবে আর মেয়েরা কিন্তু হাফ পাবে, এটার নাম হলো মিরাস। এবার বলবেন মাওলানা মরার পর ভাগ করতে গেলে হাফ হবে আর ডাবল হবে, এবার জীবিত থাকা কালে যদি বেটা বেটিকে আপনি ভাগ করে দিলেন তখন কিন্তু হাফ আর ডাবল চলবে না রে বন্ধু। আপনি যদি বেটাকে 1 লাখ টাকা দেন বেটিকে 1 লাখ টাকা দিতে হবে। যদি বেটার নামে 5 কাঠা রেজিস্ট্রি করে দেন বেটির নামও আপনাকে 5 কাঠার জমিন রেজিস্ট্রি করে দিতে হবে। বেটাকে যদি 1 বিঘা জমিন দেন বেটিকেও আপনাকে 1 বিঘা জমিন দিতে হবে, কারণ বেঁচে থাকা কালে কোনোদিন জমিন ভাগ হয় না, বেঁচে থাকা কালে তো কোনোদিন বাপের জমিনের মিরাস হতে পারে না। বাপ মরতে গেলে ভাগ হবে, আর যদি বাপ বেঁচে থাকতে গেলে বেটা বেটাকে যদি ইনসাফ করে ভাগ করে দেয় শরীয়তের ফয়সালা হলো তাকে বরাবর দিতে হবে। তো শরীয়ত দেখেন এই জায়গাতে মা খালাদেরকে মাহরুম করেনি যে তারাকে মিরাস দেওয়ার কথা হয়েছে, তারা কিন্তু জমি জায়গা ভাগ পাবে। এখন আল্লাহ তাবারাক ওয়া তাআলা কতটুকু মা খালাদের মান সম্মান বাড়িয়ে দিলেন। আর একটু আগে চলেন, এই করে 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 ভাই অনেক কথা আছে শরীয়তের, আমি ওদিকে যাব না খুব। তবে মায়েরা খালারাকে বলবো, এই আমার মায়েরা খালারা, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাদের মান সম্মান যে এত বাড়িয়ে দিয়েছেন, তাহলে আপনাদের কি এরকমই ছেড়ে দিয়েছেন? এবার আপনারাকে বলি, এই জমিনের ওপরে আল্লাহ তাবারাক ওয়া তাআলার নিকটে কোন লোকটা বেশি ভালো? আল্লাহ তাবারাক ওয়া তাআলার নিকটে কোন মানুষটা বেশি ভালো? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, আরে দুনিয়ার মানুষ, আমার কাছে কোনো মহিলা ভালো নয়, আমার কাছে কোনো পুরুষ ভালো নয়, আমার কাছে কোনো পুরুষ জাতীয় ভালো নয়, আমার কাছে কোনো মহিলা ভালো নয়। আল্লাহ রাসূল বলেছেন এখানে পুরুষের কথা বলা হয়নি, এখানে মহিলাদের কথা বলা হয়নি। আমভাবে আল্লাহ তাবারাক ওয়া তাআলা করনে বলেন, দুনিয়ার মানুষরে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ বলেন ওই সমস্ত বান্দা এবং বান্দি আমার কাছে ভালো, ওই সমস্ত বান্দা এবং বান্দি আমার কাছে উম্মত যার মধ্যে পরেজগারি আছে, যার মধ্যে মুত্তাকি আছে। যে মুত্তাকি, যে পরেজগার, যে নেককার, সেই আল্লাহওয়ালা কিংবা আল্লাহওয়ালি আমার কাছে ভালো। এইখানেই কথা বলেনি যে পুরুষের মধ্যে ওই ভালো যে মুত্তাকি। আল্লাহ এরকম ভাবে জেনারেল ভাবে বললেন, আম ভাবে ওই বান্দা এবং বান্দি আমার কাছে ভালো যে মুত্তাকি পরেজগার। তাহলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা এখানেও মেয়েদের মান সম্মান দিয়ে দিলেন। কেমন মুত্তাকি হইতে হবে, কেমন পরেজগার হইতে হবে। ইসলামের প্রথম খলিফা, ইসলামের প্রথম রাজা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দুনিয়া থেকে চলে গেলেন, ভালো করে শুনবেন, দ্বিতীয় খলিফা, দ্বিতীয় রাজা হলেন কে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাতের বেলাতে ঘুরছেন, গশত করছেন, কোন বাড়িতে খাবার আছে, কোন বাড়িতে না খেতে নাই, কোন বাড়িতে কে অসুখে আছে, কোন বাড়িতে কে পেরেশানি হালাতে আছে, রাতের বেলাতে ঘুরছেন। সাথে একজন সাথী আসলাম বলে একটা গোলাম সাথে আছে। এবার হাঁটতে 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 হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখছে এক বাড়ি থেকে মোটামুটি রাত 9টা-10টার সময়, ধরেন কি 8টা-9টার সময়, মানে এশারের পর এক বাড়ি থেকে কিছু আওয়াজ আসছে, ঝগড়ার আওয়াজ আসছে এক বাড়ি থেকে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা টাটিতে কান দিয়ে দিলেন দেওয়ালে, কেমন আওয়াজ আসছে, কি কারণে এত রাত্রে এরা ঝগড়া করছে, এই মহিলা দুটা কে? এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কান দিয়ে দিয়েছেন টাটিতে। ওরা বাড়িতে ঝগড়া করছে কিন্তু জানে না যে আমাদের রাজা আমিরুল মুমিনিন ওমর ফারুক আমাদের কথা শুনছে। কি কথা? এইবারে রাতের বেলাতে মা নিজের বেটিকে ডাক দেয়, বলছেন বেটি রে, বাড়িতে 2 কেজি দুধ আছে রে মা,
হাফ কেজি পানি গলা মিশাল করে দে, যদি দুধে পানি মিশাল করে দিস তাহলে আমাদের টাকা হবে, ওজনে বেশি হয়ে যাবে। কে বলছে? মা নিজের বেটিকে বলছে, বেটি রে, ও আমার কলেজার টুকরা বেটি, একটা কাজ কর রে মা, রাত হয়ে গেছে, গ্রামের লোকজন সব ঘুমিয়ে গেছে, কেউ আর ঘুমিয়ে না, কেউ আর চেতন নাই, জেগে নাই। ও আমার বেটি তুমি শুনে লাও, আমাদের বাড়িতে যে দুধ আছে, ডোলে দুধ আছে, হাঁড়িতে দুধ আছে, এই দুধে পানি মিশাল করে দাও। পানি মিশাল করতে গেলে ওজন হবে, আর ওজন হইতে গেলে দাম বেড়ে যাবে। এই জন্য মারে তুমি যাও যাও, দুধে তুমি পানি মিশাল করে দাও। আমার মায়েরা খালারা শুনেন, এবারে বেটি বলছে, মা গে এটা আমি কাজ করতে পারবো না গে মা, এই কাজ করতে পারবো না। মা বলছে, কেন তুই পারবি না? এবার বেটি বলছে, মা গে আমাদের রাজা আমিরুল মোমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, দুধ হলো আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের নিয়ামতের মধ্যে একটা নিয়ামত। আল্লাহ জান্নাতে রেখে দুধ পান করতে দিবেন, ওই দুধ আল্লাহ তাবারক ওয়া তাআলা একটা নিয়ামত দুনিয়াতে দিয়েছেন। এই জন্য মাগে ওমর ফারুক ওয়াজ করেছেন, ওমর ফারুক নসিহত করেছেন, খবরদার খবরদার তোমরা কেউ দুধে পানি মিশাল করে তোমরা বিক্রি করিও না। এই জন্য মা এটা আমি কাজ করতে পারবো না, এটা কাজ করব না মা, আমি দুধে পানি মিশাল করতে পারবো না, এই কাজটা করতে পারবো না। তখন মা বলছে, বেটি রে, ওমর ফারুক যে ওয়াজ করেছেন যে দুধে পানি মিশাল করতে হবে না, তো ও কি দেখতে পেয়েছে এখন? ও দেখতে পেয়েছে এখন যে তুমি বলছো যে হ্যাঁ তো বলছেন যে দেখতে পেয়েছে কি এখন? কিন্তু আপনারা বলেন তো হযরত ওমর ফারুক শুনছেন না শোনেন না? টাটিতে কান লেগে শুনছেন। এবার বেটে বলছে, মাগে ওমর ফারুক যদি দেখতে না পায় তবে একজন কিনতে দেখছেন, যার নাম হলো, জোরে বলেন, আল্লাহ বলছে, মাগে এটা কাজ আমি করতে পারবো না। মাগে আমিরুল মোমিনিন উমর যদি দেখতে না পায় গে মা, তবে আল্লাহ রাব্বুল আলামিন দেখছেন, আমি এই কাজটা কিন্তু করতে পারবো না। ওমর ফারুক কিচ্ছু বললেন না, রাতের বেলাতে বাড়ি চলে গেলেন। বাড়িতে যাওয়ার পর এবার সকাল হইল, ফজরের নামাজ পর এবারে গোলাম আসলামকে ডেকে বলছেন, রাতে যে শুতেছিল, আসলাম ওই বাড়িতে চলে যাও, যে বাড়িতে রাত্রে ঝগড়া হচ্ছিল, দেখো কত ওই বেটি ছেলেটার বিবাহ হয়েছে না হয়নি, খবর পেটেছেন যে বিবাহ হয়েছে না হয়নি, যাও একটু তুমি খবর লাও কত। এবার আসলাম চলে গেলেন, জাফর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বলছে, ও আল্লাহর বান্দি, রাত্রে যে তোমরা মা বেটি তর্ক করছিলে, তো একটা কথা বলো তো, এই যে বাড়িতে যে তর্ক করছিলে এটা তোমার কে? তো বেটি ছেলেটা বলছে যে এটা হলো আমার মা, আমি হলাম তার বেটি। তখন বলছে, তোমার কি বিয়ে শাদী হয়েছে? বলছে, না আমি এখনো কুঁয়ারি আছি, এখনো আমার বিয়ে শাদী হয়নি। চলে গেলেন বাড়িতে। এবার যা উমরকে বলছেন, উমর ফারুককে, আমিরুল মুমিনিনকে, আমিরুল মুমিনিন যে মেয়ে ছেলেটা রাতের বেলাতে ঝগড়া করছিল মায়ের সাথে, মা যে মেয়ে ছেলেকে বলছিল পানি মিশিয়ে দাও, বেটি বলেছে না আমি দেব না। হুজুর এখনো কিন্তু ওর বিয়ে হয়নি, এখনো বাড়িতে আছে, কুঁয়ারি হয়ে আছে, এখনো বিয়ে হয়নি। এবার উমর ফারুক সমস্ত বেটাকে জবাব দিলেন, ডাক দিয়ে দিলেন। ডাক দেওয়ার পর বলছে উমর ফারুক নিজের বেটারাকে, বেটারে ইচ্ছা ছিল আমি বিয়ে করব, কিন্তু আমার বিয়ে করার আর সময় নেই, আমি বিয়ে করতে পারবো না, খুব আমার ইচ্ছা নাই। তবে বেটা তোমাদের জন্য একটা বউ খুঁজেছি, কেউ আছো তোমাদের মধ্যে যে ওই মেয়ে ছেলেটাকে বউ করবে, স্ত্রী করবে? তো উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুজন বেটা, তারা বলছে, আব্বা আমাদের দরকার নাই। এবার একজন ছেলে, তার নাম হলো আসিম, বলছে, হ্যাঁ আসিম, তুমি ওই একটা তোমার জন্য খুব সুন্দর দিনদার মেয়ে ছেলে খুঁজেছি, তাকে তুমি বউ করে বাড়িতে নিয়ে এসো। বিয়ে হয়ে গেল, কোনো বরাত নাই, কোনো বাজা নেই, কোনো ভোজ নেই, কিছু নেই। কার বিয়ে হলো? একটা আমিরুল মুমিনিন, মুসলমানের রাজা
মুসলমানের রাজার ছেলের সাথে সুবহানাল্লাহ সাধারণ একটা বেটি ছেলের বিয়ে হয়ে গেল। কি কারণে? দিনদারির কারণে, শুধু দিনদারির কারণে। কিন্তু হায়রে আফসোস, হায়রে আল্লাহ, আজকে আমাদের বিয়েতে দেখেন, আপনাদের সমাজে এলাকাতে আছে কিনা, আল্লাহু সামাদ, যখন বিয়ে লাগছে বাড়িতে মুসলমানের, তখন বোঝা যায় না যে এটা মুসলমানের বিয়ে কি গায়ের মুসলমানের বিয়ে। থোড়া দিন থেকে যে ভাই ডিজে চলতে শুরু হয়ে যেতে হয়েছে, আছে আছে এগুলা একবারে ডিজে। কত কত বাড়িতে দেখবেন ছোকরা ছোকরি নিয়ে তাও রাতের বেলাতে নাচ করছে, গান করছে। কত বাড়িতে দেখবেন বড় বড়, এই যে দেখবেন মা খালারকে পেন্ডালে বড় বড় প্রজেক্টর লাগা আছে না, এগুলা তো নিয়ে আসবে, গোটা রাত পরিবার মিলে দেখবে। সুবহানাল্লাহ। এরকমই আজকে সমাজে দেখবেন কত বহিন এমন আছে বিষ খেয়ে মরে যায়, কেউ দেখবেন গলাতে দড়ি দিয়ে মরে যায়, কত বাপ দেখবেন মেয়ের জন্য পাগল হয়ে যায়। আল্লাহ আমার মেয়ের কেমন করে বিবাহ দেব, আল্লাহ আমার মেয়েকে কেমন করে বিদায় করব। আল্লাহুস সামাদ। আজকে ফেসবুকে একটা ঘটনা আমি পড়লাম, সুবহানাল্লাহ, দীনদয়াল একটা গায়ের মুসলিমের নাম, দীনদয়াল একটা গায়ের মুসলিমের নাম, তার মেয়ের বিবাহ দিবে, জামাই খুব সুন্দর। বিবাহ ফোন করছে বেটার বাপ, সামদি দুদিন পর তোমার বাড়িতে আসছি। মেয়ের বাপ মানে দীনদয়াল বুঝে নিলে যে আমার সামদি আমার বাড়িতে আসছে মানে কিছু গল্প সল্প করবে, লেনদেনের গল্প করবে বলে আসছে, আমাকে ফোন দিয়েছে। ঠিক দুদিন পর যখন বাড়িতে এসেছে, সেই দুদিন থেকে আল্লাহুস সামাদ, দীনদয়াল মানে মেয়ের বাবা না খানা খাইছে না পানি পান করছে, রাতের বেলাতে ঘুমও আসে না। এবার একটা ছোট্ট ছেলে তখন তাকে বলছে, আব্বাজান কি ব্যাপার, দুদিন থেকে দেখছি তোমাকে যে তুমি রাতের বেলাতে শুধু জায়গা থাকছো, তোমার চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি ঝরছে, তুমি কিছু খাও না, তোমার মনটা ভারী থাকছে, ব্যাপার কি? এবার তখন ওই দীনদয়াল মেয়ের বাবা বলছেন, বেটারে ও আমার কলিজার টুকরা সন্তান, তোর বোনের যে বিয়ে দেব রে বেটা, যে জায়গাতে আমি বিয়ে ঠিক করেছি, ওই জামাইয়ের বাবা দুদিন পর আমার বাড়িতে আসবে লেনদেনের কিছু কথা করার জন্য। কত টাকা চাইবে? জামাইটা কিন্তু খুব দেখতে শুনতে ভালো, কত টাকা আমার কাছে চাইবে? আমি অত টাকা না দিতে পারলে মনে হয় আমার ওইটা জামাই হবে না, আমার মেয়ের বিবাহ দিতে পারবো না। এই জন্য রাতের বেলাতে আমি কাঁদছি, কত দোয়া করছি, আল্লাহ তুমি কোনো ব্যবস্থা করে দাও, আল্লাহ তুমি কোনো জোগাড় করে দাও, এই জন্য কাঁদছি। হঠাৎ করে দুদিন বাদ ছেলের বাবা বাড়িতে হাজির হয়ে গেল, নাস্তা পানি যা ছিল দেওয়া হয়ে গেল। এবার খাওয়া দাওয়া পর এবার কানে কানে আস্তে আস্তে করে ছেলের বাবা মেয়ের বাবাকে বলছেন, ও বিহাই, এখন খাবার দাবার শেষ হয়ে গেল, এসো আমরা এখন দুই বিয়াতে কিছু লেনদেনের গল্প করে নিই, লেনদেনের কথা করে নিই। এবার দীনদয়াল বলছেন, আল্লাহ রে, যখন এই কথাটা আমার শুনলাম, আমার মনে হয় কলেজা খানটা আল্লাহ ছোট হয়ে গেল, আমার মনে হয় এই ধারকানটা আরো বেড়ে গেল। আল্লাহ কত টাকা চাইবে, কত টাকা আমার কাছে আবদার করবে? এবারে আমি তখন বললাম, দীনদয়াল বলছেন, ও ভাই, আমার হাইসিয়াত মোতাবেক তুমি আমার কাছে চাও, আমি শক্তি হিসাবে তোমাকে আমি দান করব, কি তুমি আমার কাছে চাইছো বলো? এবার দীনদয়াল বলছেন, ওই ছেলের বাবা আমাকে বলতে লাগলো, মানে আমার বিহাই, ওরে আল্লাহর বান্দা, তোমার মেয়েকে আমি বউ করে বাড়িতে নিয়ে যাব, তোমার মেয়ের সাথে আমার ছেলের বিয়ে দেব, তুমি 1 টাকা পারো তো 1 টাকা দাও, 5 লাখ টাকা পারো তো 5 লাখ টাকা দাও, 10 লাখ টাকা পারো তো 10 লাখ টাকা দাও, আমি কোনো মানা করব না। কিন্তু ভাই রে, যদি আমি একটা কথা জানালে, তুমি আমাকে জেহেজ দেওয়ার জন্য, তুমি আমাকে ফোন দেওয়ার জন্য, তুমি খরচ করে 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 তুই আমাকে টাকা দিয়েছো, তাহলে যেই দিন আমি শুনবো আমার সামনে আমার বিহাই আমাকে খরচ করে আমাকে জেহেজ দিয়েছে, ফোন দিয়েছে, তার পরের দিন তোমার মেয়েকে তালাক করে তোমার বাড়িতে আমি নিয়ে চলে আসবো। তোমার ইচ্ছা শক্তি মতো তুমি যা পারবে আমাকে দিয়ে দাও, কিন্তু যদি খরচ করে তুমি আমাকে দাও, তাহলে তোমার মতো মেয়েকে আমি বাড়িতে আমি রাখবো না। এবার দীনদয়াল বলছেন, আমার খুশিতে বাড়িতে
চোখ দিয়ে পানি ঝরতে শুরু হয়ে গেল। এবার তাকে জড়িয়ে ধরে বলছেন, ভাই রে, আমি তো বলছিলাম তুমি মনে হয় আমার কাছে কত টাকা চাইবে, কত সম্পত্তি চাইবে। এই মতো দুনিয়াতে মানুষ আছে রে বন্ধু, মুসলমান হোক কিংবা অমুসলমান হোক। আপনারা দেখবেন ইন্টারনেটের জমানাতে, আপনারা দেখবেন মোবাইলের জমানাতে মানুষ এখন ভরে ভরে গল্প করতে পারে। অমুক ছেলে এত টাকা, মেয়ের বাবার কাছে টাকা চাওয়ার জন্য মেয়ের বাবা টাকা দিতে পারেনি, যার কারণে ওই মেয়েটা বিষ খেয়ে মারা গেছে, ওই মেয়েটা ফাঁসি লাগিয়ে মারা গেছে, ওই মেয়েটা অপারেশনে পালিয়ে গেছে। এরকম ভাবে খবর শুনছেন কেন? এই মতো একটা ঘটনার কথা আপনাদের সামনে বলে মুসলমান। তাই একটা কবি বলছেন, হাকিমপুরের হাকিম সাহেব ছিল বেটার বাপ, ফরিদপুরের ফরিদাব হবে তারা। কবি বলছেন হাকিমপুরের একটা ছেলে ছিল, আর ফরিদপুরের ফরিদা একটা মেয়ের নাম, বেটি ছেলের নাম ছিল। এবার তাদের ঘটনা বিবাহ কিভাবে হয়েছে কবি নিজের কবিতাতে বয়ান করছে। হাকিমপুরের হাকিম সাহেব ছিল বেটার বাপ, ফরিদপুরের ফরিদা হবে তারা। লোকের মাঝে কথা হলো 20,000 টাকা, নগদ দিতে দিতে হবে, ধারের নহি কথা। বেটার বাবা বলছে, ভাই 20,000 টাকা তোমাকে লাগবে, কিন্তু নগদ লাগবে রে ভাই, বিয়ের দিন নগদ লাগবে, ধারের কোনো কথা নাই, তোমাকে নগদ লাগবে। এবার তাই কই বলছেন, লোকের মাঝে কথা হলো 20,000 টাকা, নগদ দিতে দিতে হবে, ধারের নাহি কথা। 100 জন বরযাত্রী $10 বেবি, 100 জন বরযাত্রী $10 বেবি, আর পরের বাপ বলল তাদের যত পারবে খাবি। বলছে ভাই 100টা বরযাত্রী যাবে, আর ডুলি বিবি যাবে 10টা। ডুলি বিবি বুঝেন তো? হ্যাঁ। আর কি বলছে, 100 জন বরযাত্রী $10 বেবি, আর পরের বাপ বলল তাদের যত পারবে খাবে। বসে এলো বরযাত্রী, বর এলো যে জিপে, আজ সাধের জামাই নামলো দেখো সালার কোলে চেপে। গাড়ি থেকে নামে, শাড়ির কোলে, সালার কোলে, সমুদ্রের কোলে, এরকম ভাবে নামে কি নামে না? তাই কই বলছেন, বসে এলো বরযাত্রী, বর এলো যে জিপে, সাধের জামাই নামলো দেখো সালার কোলে চেপে। লুচি বন্দে খোরমা পোলাও, মিষ্টি মিহি দানা, যে বা যত পারবে খেতে নেই কোনো মানা। পেটটা ঠেসে খেলো খানা, ধরলো যত পেটে, পেটটা ঠেসে খেলো খানা, ধরলো যত পেটে, অর্ধেক খেলো অর্ধেক পাতে উঠলো একটু রেখে। দেখবেন খানা খাইছে, পাতে খানা। আপনাদের এলাকাতে আছে, বিহাতে দেখবেন 10 পিস যদি মাংস দেয় 3 পিস খাবে, 7 পিস ছাড়বে, আছে না নাই? ভাত খাবে, ভাত অর্ধেক খেয়েছে, অর্ধেক পাতাতে আছে। রে মুসলমান, এ ভাই মুসলমান, একটা কথা শুনলেন রে ভাই, ওই মেয়ের বাবা আপনাকে খাবার দেওয়ার জন্য, আপনার ইন্তজাম করার জন্য কত খরচ তুলেছে। ওই মেয়ের বাবা কত মসজিদে মসজিদে ভিক্ষা করে। দেখবেন আপনাদের গ্রামে মসজিদ, কতদিন দেখবেন নমাজের পর ইমাম সাহেব এলান করবেন, অমুক জায়গার লোক এসেছে রে, মেয়ের বিবাহ দেবে, খরচ নাই, করে মানুষ খরচ উঠাইতে পারে না, তোমরা কিছু কিছু করে সাহায্য করো। সাহায্য করতে গেলে মেয়ের বাবা নিজের মেয়ের বিবাহ দেবে। এই মুসলমান, আল্লাহ রাব্বুল আমিন এই বিয়েকে কত আসান করেছে, আল্লাহ এই নিকাহকে কত আসান করেছে। আর আমরা কেমন মুসলমান, একটা বাপ নিজের মেয়ের বিবাহ দেওয়ার জন্য আপনি তাকে মসজিদে মসজিদে ভিক্ষা করিয়ে ছাড়লেন। জেনে রাখেন মুসলমান, যে থালাতে আপনি ভাত ছেড়ে দিলেন, যে থালাতে সালাত ছেড়ে দিলেন, যে থালাতে আপনি মাংস ছেড়ে দিলেন, আল্লাহ রাব্বুল আমিন এই মাংস, এই ভাত, এই সালাত সম্পর্কে কিয়ামতের দিন আমাকে আপনাকে জিজ্ঞাসা করবেন, আল্লাহ রাব্বুল আমিন ছাড়বেন না। তাই কবি বলছেন, পেটটা ঠেসে খেলো খানা, ধরলো যত পেটে, অর্ধেক খেলো অর্ধেক পাতে উঠলো এটো রেখে।
বিয়ের বাড়ির আগিনাতে আওলা টাঙ্গায় আছে, ঢোল বাজছে গান গাইছে ছেলে মেয়ে নাচে। ডলার বেবে দেখতে যাবে উঠতে হবে কোঠা, ডুলি বেবে দেখতে যাবে উঠতে হবে কোঠা। ফরিদার ওই রঙিন শাড়ি সিঁড়ির ওপর পাতা, মেম সাহেবের পোশাক পরে ডলার বেবে হয়, আজান শুনে ঘুমটা টেনে ওজুর পানি চাই। আল্লাহ রাসূল বলেছেন মা, এ মহিলার দল, যখন তোমার স্বামীরা বাড়িতে থাকবে রে মা, তুমি সুন্দর করে চিকন চিকন কাপড় পিন্দে থাকো, তোমার স্বামীর জন্য তুমি পাউডার লাগিয়ে থাকো, তোমার স্বামীর জন্য তুমি ঠোঁট পলিশ লাগিয়ে থাকো, তোমার স্বামীর জন্য তুমি কাজল দিয়ে থাকো, তোমার স্বামীর জন্য তুমি সেন্ট ওয়ালা তেল লাগিয়ে থাকো, তোমার স্বামীর জন্য তুমি সুন্দর করে সেজে থাকো রে মা। কিন্তু ওই মাকে বলবো, স্বামী যখন বাড়িতে থাকবে স্বামীর জন্য কিন্তু সেজে থাকবে না, স্বামীর জন্য ঠোঁট পালিশ লাগাবে না, স্বামীর জন্য পাউডার লাগাবে না, স্বামীর জন্য সুরমা লাগাবে না, স্বামীর জন্য ম্যাডাম হয়ে থাকবে না। কিন্তু ওই মাকে দেখবেন যখন ভাইয়ের বিয়ে লাগবে, যখন বেটার বিয়ে লাগবে, যখন দেখবেন ভাতিজার বিয়ে লেগেছে, ওরে আল্লাহ এমন ভাবে সেজে খুঁজে বজরাতে যাবে, মনে হয় সেই কোনো বরযাত্রী নয়, মনে হয় স্কুল কলেজের কোন একটা ম্যাডাম সেজা আছে। এরকম আছে না নেই? নতুন কাপড় পিনবে, পরকে দেখাতে যাবে, নিজের স্বামীকে দেখাবে না। খো এই তো মা খালাদের অবস্থা। সুবহানাল্লাহ। তাই কবি বলছেন, এবার যখন বাড়িতে কোনোদিন নামাজ রোজার কোনো ধার ধারে না, আর যেমনই পরের বাড়িতে গেছে আজান হয়েছে, বুবুজি এক বদনা পানি গালা দাও তো ওযু করে নামাজ পড়বো। জীবনে নামাজ পড়েনি আর আজকে ওযু করে নামাজ পড়বে। নামাজ না পড়ি তো লোক কি কইবে? ভাইয়ের গমতে দেখবেন বিহাই আসবে বাড়িতে, নামাজ পড়েনি, বিহাই নামাজি আর ই নামাজ পড়ে না, জীবনে না পড়লে ইচ্ছা করবে, তখন ওই এক টাইমে দু টাইম যে বিহাই বাড়িতে থাকবে তখন ওর সাথে সাথে যে নামাজ পড়বে। এরকম আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই নামাজীদের জন্য হইল ওয়াইল্লামি জাহান্নাম। আল্লাহ বলেন, বান্দারে বান্দিরে নামাজ পড়ে তুমি জাহান্নামে যাবে রে বান্দা বান্দে। কোন নামাজীদের জন্য? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা বান্দিরে যে মানুষকে দেখিয়া নামাজ পড়ে, মানুষকে দেখাবার জন্য নামাজ পড়ে, নামাজ না পড়ে তো লোক কি বলবে, নামাজ না পড়ে তো কুটুম কি বলবে, নামাজ না পড়ে তো বিহাইন কি বলবে, নামাজ না পড়ে তো মাওলানা কি বলবে, নামাজ না পড়ি তো বিহাই কি বলবে। লোক দেখানো, লোককে দেখে যে নামাজ পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার জন্য হইল ওয়াল জাহান্নাম। তাই কবি বলছেন, ডলার বেবে দেখতে যাবে উঠতে হবে কোঠা, ফরিদার ওই রঙিন শাড়ি সিঁড়ির ওপর পাতা, মেম সাহেবের পোশাক পরে ডলার বেবে হয়, আজান শুনে ঘুমটা টেনে ওজুর পানি চাই। ফরিদা হলুদ মেখে সাবুন হাতে গোসলখানায় যায়, পরে শাড়ি শ্বশুর বাড়ি যাওয়ার অপেক্ষায়। বরযাত্রী বাড়ি চলে গেল, ফরিদা হলুদ মেখা আছে, সাবুন হাতে গোসলখানাতে যেছে, গোসল করাবে, শ্বশুর বাড়ি যাওয়ার জন্য অপেক্ষাতে আছে যে বরযাত্রী চলে এসেছে, আমি এখন গোসল করব। তাই কবি বলছেন, ফরিদা হলুদ মেখে সাবুন হাতে গোসলখানায় যায়, পরে শাড়ি শ্বশুর বাড়ি যাওয়ার অপেক্ষায়। কুটুম খাওয়ারে ঝামালাতি বেটার বাপ রাগে, বলে ও ভাই ওহে বিহাই দেরি কোন কাজে। কুটুম বাড়িতে এসেছে, বেটির বাপ এদিকে একবার দেখা, ওদিকে একবার দেখা, ওদিকে একবার দেখা। বেটার বাপ তখন বলছে, ভাই আরে টাকাটা দাও, যে 20,000 টাকাতে ফয়সালা হয়েছিল টাকাটা দাও, আর দেরি কেন করছো? আরে বেটাতে চলে এসছে, বরযাত্রী চলে এসছে, এখন তো বিয়ে হবে, টাকাটা দাও। তাই কবি বলছেন, কুটুম খাওয়ার ঝামালাতে বেটার বাপ রাগে, বলে ওই ভাই ওই বিহাই দেরি কোন কাজে। সব ফেলিয়া বেটির বাপ এলো মজলিসেতে, সব ফেলিয়া বেটির বাপ এলো মজলিসেতে, দেখা দেখে মাথায় টোপে দিল সকলেতে।
কেউ বা রুমাল কেউ বা মাথা ঢাকলো গামছাতে, কেউ বা রুমাল কেউ বা মাথা ঢাকলো গামছাতে, ঘন ঘন সুবহানাল্লাহ আলহামদু পড়ে। বরের বাপ তোবা তোবা জোরে নিঃশ্বাস ফেলে, মনে হচ্ছে কিছুক্ষণ ফেরেশতা নেমেছে। বেটার বাপ এদিকে টাকার আবদার করে দিয়েছে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন তাসবিহ তাহলিল পড়ছে। তাই কই বলছেন মাথায় টুপি মুখে দাড়ি ওয়া মুসলমান, মাথায় টুপি মুখে দাড়ি ওয়া মুসলমান, টাকার লোভে পড়ে দেখো হলো বেঈমান। নারে তাকবীর। কত লোককে দেখবেন, আমি তো মৌলভী সাহেব মানুষ, কোনো আবদার টাবদার নাই, বড় জামি জানে কি করবে না করবে, বলে না। আমি তো হাজি সাহেব মানুষ ভাই, 3 লাখ টাকা খরচ করে হজ করে এসেছি, আমার তো কোনো আবদার নাই, ওগুলা টাকা তো আমি দেখতে যাব না, বড় বেটা জানে কি করবে না করবে। এদিকে বড় বেটাকে দিয়েছে নোট পেছে 3 লাখ, হ্যাঁ করবি না, হয়েছে না হয় না? সুবহানাল্লাহ। তাই কই বলছেন মাথায় টুপি মুখে দাড়ি হইয়া মুসলমান, টাকার লোভে পড়ে দেখো হলো বেঈমান। বরের বাপে টাকা পেয়ে গুনে হেসে হেসে, বরের বাপ টাকা পেয়ে গুনে হেসে হেসে, গুনার শেষে হাসি মুখে উঠলো জোরে কেসে। কাস্তে কাস্তে উঠলো যে, কাস্তে কাস্তে উঠলো রেগে, কারণ লোকটা টাকি টাকা ছেড়ে বললো জোরে রাখবো না কো বাকি। বেটার বাপ টাকা পেয়েছে, গুনছে হাসছে, এরকম ভাবে পান খাইছে, কস 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 করে করে পান চাইছে, মুখ লাল হয়ে গেছে। এবার টাকা গুনছে, টাকা গুনতে 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 রাইগে সমস্ত টাকাকে কিন্তু একবারে পাক মেরে দিয়েছে। 20,000 টাকার মধ্যে 18,000 টাকা নগদ করে দিয়েছে, আর মাত্র 2,000 টাকা দিতে পারেনি। কত কষ্ট করে 18,000 টাকা জমা করেছে, 2,000 টাকা পারেনি। তাই কবি বলছেন বরের বাপ টাকা পেয়ে গুনে হেসে হেসে, গুনার পরে শ্বাসে মুখে উঠলো জোরে কষে, কাস্তে কাস্তে উঠলো রেগে, কারণ লোকটা টাকা ছেড়ে বললো জোরে রাখবো না খো বাকি। সব টাকাকে ফেলে দিলে না, 20,000 টাকা দেওয়ার কথা আছে, তুমি দিয়ে যাও। আহা, বেটের বাপ সবার মাঝে, সভা মানে মজলিস, বেটের বাপ সবার মাঝে জোড় করিয়া আর করোনা অপমান শোনো আমার বাত। বেটের বাপ জোড় হাত করে বলছে ভাই রে, এই সবার মাঝে তুমি আমাকে আর অপমান করিও না, তুমি আর বেজ্জতি করিও না রে ভাই। তাই কবি বলছেন সবার মাঝে বেটির বাপ জোড় করিয়া আর করোনা অপমান শোনো আমার বাত। অষ্টমঙ্গলার ভিতরিতে 2,000 টাকা সদবোধ সব করিয়া দিব, আর দিও না ব্যথা। এবার বেটির বাপ বলছেন ভাই রে, আর তুমি অপমান করিও না, এত বরযাত্রীর সামনে তুমি আমাকে অপমান করিও না। 2,000 টাকা আছে ভাই, আমি কষ্ট মষ্ট করে তোমাকে 2 দিন 4 দিন 10 দিনে দিয়ে দিব, ভাই তুমি আমাকে কষ্ট দিও না। এ কথা বলো বড়। এবার বেটার বাপ দেখেন কি করছেন, শুনলো না খো বেটার বাপ লাফিয়ে গেল উঠে, শুনলো না খো বেটার বাপ লাফিয়ে গেল উঠে, আর জানলা হতে সব ফরিদা তাকিয়া তাকিয়া দেখে। ওরে আল্লাহ, এত বেটির বাপ জোড়াতে মিনাতে করলো, এত কত রকম কলতে করলো, ভাই তুমি মাফ করে দাও, 2,000 টাকা তোমাকে আমি দিয়ে দেবো। এত জোড়াতে মিনাতি করার পর বেটার বাপ মানলো না, লাফিয়া উঠে গেল। না, এ বিয়ে হবে না, এ বিয়ে হবে না, যতক্ষণ পর্যন্ত টাকা নগদ না হবে বিয়ে হবে না। এই সমস্ত জিনিস জানলা থেকে এবার ফরিদা কিন্তু দেখছে আর কাঁদছে। এবার ফরিদা আফসোস করে বলছেন জানলা থেকে, আব্বা মরে পয়দা করে এত অপমান। ফরিদা কাঁদছে, চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরঝর, বলছে আব্বা মরে পয়দা করি এত অপমান, নিজের চোখে দেখে বলে রাখবো না খো জান। বিষের বোতল মুখে নিয়ে খেলো কেন্দে কেন্দে, বিষের বোতল মুখে নিয়ে খেলো কেন্দে কেন্দে, গেলে নিল মরে গেল বিয়ের পোশাক পেন্দে। আল্লাহ
আর বাপের অপমান আমি দেখতে পারি না, বেঁচে দেখতে পারি না, এরকম বেঁচে থাকার থাকে মরে যাওয়াই ভালো। বিষের বোতল নিয়ে এবার মরে গেল। তাই কই বলছেন সুবহানাল্লাহ। আব্বা মরে পয়দা করে এত অপমান, নিজের চোখে দেখে বলে রাখবো না খো জান। বিষের বোতল মুখে নিয়ে খেলো কেঁদে কেঁদে, গিলে নইল মরে গেল বিয়ের পোশাক পেন্দি। সমাজে তুমি তৈরি থাকো, সমাজে তুমি তৈরি থাকো ইহার জবাব দিতে, ধরবে যেদিন আল্লাহ পাক কাল কিয়ামতে। আজ ফরিদারি ইমাম সাহেব, আজ ফরিদারি ইমাম সাহেব বিয়ার খুতবা ফরিদার, সমাজ তুমি জব দাও জানাজা কেন তার। কবি বলছেন সমাজ তোমরা তৈরি থাকো, যেদিন আল্লাহ রাব্বুল আমিন কিয়ামতের দিন তোমার হিসাব ধরবে সমাজ। কেননা আজ ইমাম সাহেব ফরিদার খুতবা পড়বে, কিন্তু আজকে খুতবার জায়গাতে ইমাম সাহেব তার জানাজা পড়েছেন। দেখবেন এরকমই কত মা খালারা বিষ খেয়ে জীবন দিয়ে দেয়। তবে ওই মাকে বলবো, ওই খালাকে বলবো, ওই দাদিকে বলবো, ওই নানাকে বলবো, এ আমার মায়েরা খালারা, সমাজ আপনার পরে জুলুম করছে, সমাজ আপনার পরে অত্যাচার করছে, করুক। সমাজ জুলুম অত্যাচার করছে, করুক, কিন্তু মাকে নিজের জীবন নিজে খবরদার দিতে হবে না, বিষ খেয়ে মরতে হবে না, ফাঁসি দিয়ে মরতে হবে না। সমাজ জুলুম করছে, করুক, আর হিসাব আল্লাহ কিয়ামতে দিবেন। কারণ যে নিজের জীবন নিজে দিয়ে দিবে, বিষ খেয়ে মরে গেল, ফাঁসি লাগিয়ে মরে গেল, ট্রেনের পার্টিতে মরে গেল, বাসে মরে গেল, নিজে নিজে যে জীবন দিয়ে দিলে ও কিন্তু আল্লাহর জান্নাত পাবে না। এই জন্য নিজের জীবন নিজে দিয়েন না। কি নামটা বললেন? ইমতিয়াজ ভাই মেম্বার থাকলে একটু দেখা করেন তো কোনটা, সালাম করেলি ভাই, কোনটা ইমতিয়াজ ভাই? আইসুন তো একটু সালাম মুসাফা করেলি খালি। এই মুখিয়ার মেম্বার নাকি? আচ্ছা মাশাআল্লাহ, 10 বছর থেকে গেছেন, ভালো আছেন? মোড়লগিরি মাশাআল্লাহ। দেখেন সব ঝড় বাতাস ওর মাথা দিতে এলে যে আল্লাহর রহমতে। দেখেন ইজ্জত পাওয়া, মুখিয়া হওয়া, সরপঞ্চ হওয়া, নেতা হওয়া, মোড়ল হওয়া, এগুলো আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে ইজ্জত। আল্লাহ যাকে চায় ইজ্জত দিচ্ছে। তো আল্লাহর রহমতে খুব ভালো ওহদাতে আছেন, সব লোকজন আপনাকে মানছে, আর সবে টুকটুক করে আপনার দিকে দেখছে যে কখন আমার মেম্বার সাহেব আজকের জালসাতে করে 50,000 টাকা দিয়ে দেন মোল্লা সাহেব। ইনশাআল্লাহ দিবে নাকি? ইনশাআল্লাহ দিবে, কয়েন আলহামদুলিল্লাহ। জি দিল খুলে একবারে। এটাই দেখেন, গরিব আমির ছোট বড় সব বরাবর, কিন্তু জায়গাটা সবাইকে লাগবে, লাগবে না? লাগবে না? লাগবে না? আমার বাড়ি ঘর জমি জায়গা সব পড়ে থাকবে, ওইখানেই আমার জায়গা হবে, আপনার জায়গা হবে, সবারই জায়গা হবে ওখানে। তো কহেন আপনি ঝাড়া কহেন কতটি পারবেন? 10,000 মাশাআল্লাহ, ঠিক আছে নাকি? আমার মেম্বার ইমতিয়াজ আলী সাহেব 10,000 টাকা। মাশাআল্লাহ, দেখেন কত দিলদার, কত সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহু বারাকাকুমুল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ, এই দেখেন আমার ভাই মোহাম্মদ রাফিক সর্বপ্রথমে 51,000 টাকা দান করেছেন। নারে তাকবীর, সুবহানাল্লাহ। ফরিদের পরিবার স্ত্রী, এই দেখেন একটা কাঁসার বদনা, আর এগুলো তো নাকি নজরুলের স্ত্রী ক্যাথা সুজনি, সুবহানাল্লাহ। দেখেন আমি জানছি এই চিকনি এলাকাতে যতটি গাঁ গ্রাম আছে, সুবহানাল্লাহ, এরা দান করতে খুব ভালো। যেমন পুরুষেরা দান করছে, মা খালারা বলছে যে আমরা কি দান করব না? এই দেখেন দান আসতে শুরু হয়ে গেছে। এই দেখেন এখানটা গলা থেকে কত সুন্দর মোটা হার দিয়ে দিয়েছে, যে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখেন বহুত দিয়েছে এখানটা থালি, দেখেন কত চকচকে থালি, জি ভাই একদিনও বোঝেন খাইনি, একদিনও পানি ঠেকেনি, সুবহানাল্লাহ। আল্লাহ দেখো তোমার রাহে এত নতুন থালি দান করে দিয়েছে, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আচ্ছা মেসর আলী সাহেব একটু আপনি কোথায় আছেন? না না, 300 টাকা ইব্রাহিমের পরিবার। আচ্ছা ইব্রাহিম সাহেবের স্ত্রী 300 টাকা দান করেছে বাপ মার জন্য। বেঁচে আছে না মারা গেছে? মা মারা গেছে, আব্বা বেঁচে আছে, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ।
আহা, আপনার নাম কি? নেজাম। নেজামের ভাই বহু, সুবহানাল্লাহ। ভাই বাহিরে আছে, ভালোবাসারা স্ত্রী এখানটা থালি আর কতটি আছে আর ভাই 500 টাকা দিয়েছে, সুবহানাল্লাহ। এটা নিম্বর। আচ্ছা হারুক, এই হারতে হারতে একদিন আল্লাহ কামিয়াব করবে। ছেলে পিলা কি একদিনে দৌড়াইতে লাগছে? পয়লা হামকুড়া টানছে, বসতে শিখছে, তারপরে হাঁটছে, পরে দৌড়াইছে, পরে কত রকম পড়ছে উঠছে, পড়ছে উঠছে, তারপরে তখন খাড় হইতে পড়ছে। তো মাশাআল্লাহ। আহা, এই নিজাম ভাইয়ের মা খালা আমার বাড়ি থেকে, ওরে আল্লাহ এখানটা বোরকা ক্যাথা, নারে তাকবীর। আর যত গায়ে ক্যাথার খালি বদনা আছে, গিলাস আছে, কেউ বাড়তে থইতে হবে না। আর মা খালা আপনার গায়ে ছাগল টাগল পুষে না নাকি? ছাগল কম পুষছে? আচ্ছা গরু, একটা গরু গলায় দিয়ে দেখতে হলে জায়গা, হ্যাঁ একটা গরু গলায় দিয়ে দেন। খালা কেউ দেখি কোন আল্লাহর বান্দি আছেন কিনা দেখেন। বড় কাঁথা আর 100 টাকা দান করেছেন, এক কাঠা। সুবহানাল্লাহ। এক মিনিট সুবহানাল্লাহ। নিজাম ভাইয়ের স্ত্রী দিলে আল্লাহুস সামাদ। এখানটা বড়কা সুজনি। আর কতটি টাকা আছে ভাই? 500 টাকা। এটা তো দিলে মেয়ে লোকটা, আর এখানে বাকি আছে। হ্যাঁ এটা মেয়ে লোকটা দিলে, সুবহানাল্লাহ। না ওইটা তো কইলে যে দিলে স্ত্রী দিলে। আচ্ছা আচ্ছা, বড় ভানি, নিজাম ভাইয়ের বড় ভানি, একটা নাকমনি আর 100 টাকা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আর এবার হ্যাঁ নিজাম ভাই যে কি দিবে আল্লাহ। হ্যাঁ তো আইছেন সালাম করে। মাশাআল্লাহ, দেখেন আল্লাহুস সামাদ। 1 মিনিট ভাই, 1 মিনিট। আহা হা, দেখেন স্ত্রী মারা গেছে। আমি চাইছিলাম আজকের জলসাতে কোন আল্লাহর বান্দা এবং বান্দি আছেন, একটা জমিন দিবেন, কিংবা 1 কাঠা জমিন কিনে যা টাকা লাগবে 1 কাঠা জমিন কিনে দিয়ে দিবেন। আল্লাহুস সামাদ। এই দেখেন আমার নানা জান আলতাফ হোসেন সাহেব, স্ত্রী মারা গেছে। আহা হা, কত মায়া তো স্ত্রীর প্রতি। আল্লাহ রাসূল বলেছেন, যার স্ত্রী বেঁচে আছে কিংবা মারা গেছে, স্বামী যদি তারপরে রাজি থাকে, সেই মহিলাটা জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। আজ দেখেন আমার নানা জান আলতাফ হোসেন 1 কাঠা জমিন, নারে তাকবীর, সুবহানাল্লাহ। আহা হা, জাযাকাল্লাহু খায়রান জাযা ওয়া আহসানাল জাযা। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ ভালোবাসা স্ত্রী দুনিয়াতে নাই, আল্লাহ কবরে চলে গেছেন, ভালোবাসা স্ত্রীকে ভুলতে পারে না। আল্লাহ তোমার নবী বলেছেন, যে স্ত্রীর প্রতি তার স্বামী রাজি আছে ও মহিলা জান্নাতে যাবে। আল্লাহ কিয়ামতের দিন স্বামী স্ত্রীকে তোমার জান্নাতুল ফিরদৌস আল্লাহ জায়গা দিও। আল্লাহ জি তোমার নবীর হাতে হাউজে কাউসারে পানি পান করায়ো। আল্লাহ তোমার আরশে তলাত আল্লাহ তুমি জায়গা দান করিও। আল্লাহ আমার রাফিক ভাই 51,000 টাকা আল্লাহ তোমার ব্যাংকে জমা করে দিয়েছেন রব্বুল আলামিন। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও। আল্লাহ মনে রাখ পাগলে সুবহানাল্লাহ। ঠিকাদার এক ঠিকাদার ভাই 10,000 টাকা দিয়ে গেছে। হ্যাঁ ঠিকাদার লয়, ঠিকাদারের বাপ ঠিকাদার, মানে ডাবল হয়ে গেল নাকি? তাহলে 20,000 টাকা লাগবে যজ্ঞে। হ্যাঁ তো ভাই যজ্ঞা আর 4,000 টাকা আপনি দিয়ে দেন, 5,000 করে দেন, ঠিক আছে? হ্যাঁ আর 1,000 2,000 হইলো। ঠিকাদারকে এটা মানে না যে। আচ্ছা চলেন, মাশাআল্লাহ জাযাকাল্লাহ। এ রব্বুল আলামিন, আল্লাহ তোমার বান্দা 2,000 টাকা আল্লাহ জমা করে দিলেন। আল্লাহ 2 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরো করে দাও। রোজ রোজগারে আল্লাহ তুমি বরকত দাও। আহা কি নাম? আহা মাশাআল্লাহ। রাফিকের ছেলে আল্লাহ পড়ালেখার জন্য 100 টাকা দান করলে, মা বাবার মনে আরমান আছে আল্লাহ ছেলেকে মাওলানা করব, মাস্টার করব। আল্লাহ মা বাবার মনের আরমানকে আল্লাহ পুরা করে দাও। আল্লাহ ছেলেকে তুমি ভালো রাখো, তার হায়াত দারাজ করে দাও আমিন। মার নামে আর কি আপনার নাম? আপনার নাম কি? রাকিব। তো বাপ খেটে খায়নি তো কই ওর লেগে কইছো? মা মারা গেছে 500, বাপের লেগে আর 500 দাও, ঠিক আছে? মাশাআল্লাহ। হ্যাঁ জোড়া লাগিয়ে দেবে ইনশাআল্লাহ। হ্যাঁ লাগিয়ে দেবে ইনশাআল্লাহ, দিয়ে দাও।
তো হ্যাঁ ভাই, শাশুড়ি যে ডিম ভাত খাইতে দিবে না, ওর লেগে দিবে না? হ্যাঁ, শাশুড়ি ডিম ভাত খাইতে দিবে না? হ্যাঁ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। মেসের আলী রানা কোনটা? মেলাখন থেকে ডাকছি। মিম্বর কই, কোন দিকে আছে? সুবহানাল্লাহ। এটা পাইকার মানে গরু ভৈঁসের পাইকার নাকি? ভুট্টা, ও বড় গাড়ির গাড়ি যেছে নাকি? সুবহানাল্লাহ, আল্লাহুস সামাদ। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ তোমার বান্দা আল্লাহ 1000 টাকা জমা করে গেল। 1 লক্ষ টাকা মনে করে আল্লাহ কবুল করে নাও। আল্লাহ রোজ রোজ করে তুমি বরকত দাও, আমিন। নবী তোমার নাম শুনিয়া পাগল আমার মনটা গো, নবী একবার দেখা দিও গো, স্বপ্নেতে দিও গো দেখা, দেখব নয়ন ভরে গো, কিয়ামতে দিও গো দেখা, দেখব নয়ন ভরে গো, নবী একবার দেখা দিও গো, নবী একবার দেখা দিও গো। নবীর প্রেমে পাগল হইয়া ঘর বাড়ি ছাড়িলাম গো, নবী একবার দেখা দিও গো। কি নাম? নাইম। আহা হা, জোয়ান বয়সে স্ত্রী মারা গেছে, 1000 টাকা আর 1000 পারবেন না? 1000 নারে তাকবীর লেখেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ বানাইম ভাই নিজের স্ত্রীর জন্য 2000 টাকা জমা করে গেল। 2 লক্ষ টাকা মনে করে আল্লাহ কবুল করে নাও। আল্লাহ রোজ রোজ করে বরকত দাও। আল্লাহ যতদিন দুনিয়াতে বাঁচবে তুমি ইমানের হালাতে রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো। আল্লাহ ভালোবাসা বিবি দুনিয়াতে নাই, কবরে শুইতে আছে। আল্লাহ দুনিয়ার খবর পাওয়া যায় কিন্তু কবরের খবর পাওয়া যায় না। আল্লাহ যদি কবরে কোন রকমের মুসিবত থাকে, এই দানের বিনিময়ে আল্লাহ তার মুসিবত দূর করে দাও, আমিন। কে? সুবহানাল্লাহ। নওশাদ সাহেবের স্ত্রী আল্লাহ বাড়ি থেকে 200 টাকা এবং একটা কাটোরা দান করে গেল। আল্লাহ তার দান তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করে দাও। যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাতে রাখো, নেককার করে রাখো, আমিন। আচ্ছা, মিস্টার ভাই আছেন তো? এটা নাকি? সুবহানাল্লাহ। একা লাগছে, আরো কোন জায়গাতে দেখেছি নাকি? দেখা লাগছে। সুবহানাল্লাহ। হ্যাঁ, হায় আল্লাহ। তো মেসার আলী ভাইয়ের কাছে কত নেবেন? 1 লাখ হলে হয়ে যাবে নাকি? 1 লাখ টাকা নাকি? আমি কইছুন হার আলতা আপনার কাছে 1 কাঠা জমিন পাইনু, তো হার ভাই 1 কাঠা দিবে না? এটাই দিয়ে দিবে 1 কাঠা নাকি? ইনশাআল্লাহ দিবে, ইনশাআল্লাহ। এখানে ও আছে, আমার নেতাজি আছে, যার কে বার্তায় জাগির আছে আমার ঘে নাকি? আমার কে জাগির না আছে যার কে বার্তে, ওর কথা না লিব। হ্যাঁ, আজ আমার কে জাগির এটা ইনশাআল্লাহ। তো কহেন ভাই মিস্টার আলী সাহেব 1 কাঠা জমি, হিম্মত নেই? হিম্মতে বান্দা মাদাদে খোদা। কহেন কতটি হিম্মত হয়েছে? 25,000 লাই 1 ডিসমিল জমিন, যা টাকা লাগবে যে দেন আপনি। 1 ডিসমিল। নারে তাকবীর, সুবহানাল্লাহ। তোর বান্দারে আজ হাত তুলেছে তোর দরবারে, তোর বান্দারে আজ হাত তুলেছে তোর দরবারে, তোর রহমতেরই ভিক্ষায় আমায় দে রে মাওলা দে, তোর রহমতেরই ভিক্ষায় আমায় দে রে মাওলা দে। সুবহানাল্লাহ। আহা আল্লাহ। এটা কে হলো? মেসার আলী 2টা আছে। এটা হলো মানে আনাজের পাইকার আর একটা গরুর পাইকার। তো একসাথে দোয়া করলে ভালো হবে নাকি? হ্যাঁ, তো কোনটা আছে হার ভাই? একটু সালাম করবে না? আইসেন তো? না পা পা সোনার পা আইসেন, আইসেন, ইনশাআল্লাহ আসবে। আরে এই এলাকার মানুষ আল্লাহ দেখে দিল খুব দরিয়া রাখে। সুবহানাল্লাহ। হ্যাঁ, আইসেন। আজ মাশাআল্লাহ আইসেন, সালাম করিলেন না? ভালো আছেন? ভালো আছেন? আল্লাহ যত লোক বসে আছে সবার গুনা খাতা কাম 25,000 চাইছে, তুই 20 কহলি, ইতনা দে দিছে মানে আরো 4,000 দিয়ে দিস। 4টা লোক ধরে আছে তো। সুবহানাল্লাহ। তো নানাজি কহেন তো আপনি হিম্মত করে কয় কাঠা দিতে পারবেন এই জমিন?
পারবেন না? ওই ওই ভাইয়ের জোড়া হইতে পারবেন না? হ্যাঁ